মানে আজকে তো এরকম হতেই পারতো, তনিমা সেনের পর 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 নায়কদের সঙ্গে। তার একটা কারণ আছে, আমি খুব তেঁটিয়া তো। তনিমা প্লাস এই, তনিমা প্লাস ওই একটা ছবির কাজ এসেছিল প্রথম দিকে, তখন বেশ এ তনিমা এ মা সেই মা নয় আর কি, আমি এসে গেছি একটা, তারা দুজনেই মারা গেছে, তনিমা, তারা দুজনেই তখন নাম করা খুব লোক। ভবানীপুরের দিকে একটা বাড়িতে আমার বর আর আমি গেছি, গিয়ে পুরোনো দিনের বাড়ি আমরা ঢুকলাম, ঢুকে অনেক গল্প গল্প হলো, কিছু একটা সিনেমার কথা বলতে। তো তারা দুজনেই খুব, আসলে আমার সঙ্গে তখন ওই বালুচরিতেই একজন ভদ্রলোক কাজ করতেন, তিনিই বলেছিলেন যে তুই এত ভালো অভিনয় করিস, একটা ভালো ছবি আছে, তুই দেখা করবি ওখানে এসে। ঠিক আছে, আমি আর বর গেলাম, কথা বললাম, অনেক কথা বললো, তো আমরা বেশ মুগ্ধ হয়ে গেলাম। হয়ে গিয়ে ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠছি, দেখি আমি গগলসটা ফেলে এসেছি। তখন আমি বরকে বললাম, না গগলসটা ফেলে এসেছি, নিয়ে আসি বলে আমি ঢুকলাম। ঢুকতে তারা বলছে আমি চশমাটা ফেলে গেছি, যে বলছি যে তুমি কি এই সবসময় বরকেই নিয়ে নিয়েই ঘুরবে? মানে সেই লোকটা তো উদম পাল্টে গেছে, বুঝলে? তার আগে যখন বরকে নিয়ে কথা বলছিলাম তখন যেরকম কথাবার্তা, আর এই যে ঢুকলাম মানে, তা বলছে না, ট্যাকে করে বর নিয়ে ঘুরলেই ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারবে না। আনলাম তাতে কী হয়েছে? তখন আমার কত বয়স, বছর 22-23। আনলাম বয়ে গেছে, ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারবো কি না পারবো, আমার রান্নাঘর আছে, আমি রেঁধে বেড়ে খাবো বলে নিয়ে চলে এসেছি। তারপর সারাটা রাস্তা বর বলছে, দেখেছো কিরকম উল্টো পাল্টা লোকে কথা বলে, এই তো কত ভদ্রলোক, কী সুন্দর কথা বললো। আমি মনে মনে ভাবছি, এক্ষুনি যদি বলি কথাটা গাড়ি পুড়িয়ে মারতে যাবে, খেপা লোক এক্ষুনি গাড়ি ঘুরিয়ে গিয়ে পেদাবে।